দেখতে পাচ্ছি এগুলো সব ঝালুই ঝালু মাছ আছে আমাদের এখানে। এই যে কি বলছে না বলছে আমি তো কিছু বুঝলো গেট আপ বাস্তা পিড়ে কি এগুলো ধরেছে এটা বাস্তা আবার দিকে দেখা দেখাবি না ভাই আমাদের এই যে গ্রামের সব ছেলে ফেলে এখানে পাবজি খেলে চালু করে দিয়েছে। এই যে চারজন এখানে বসে আছে একদম পুরো প্লেয়ার। এরা শুধু গোটা দিনটায় রুম কার্ড খেলায় আর বিজিএমআই। আমি তো বিজিএমআই খেলি না খেলা কিন্তু আমার মোবাইলটা একটু লেক করছে। বড় মোবাইল আমি এখন নিতে পারবো না কারণ টাকা পয়সা নেই। এদের সব 5G মোবাইল ওর আবার 6G মোবাইল 8GB 12GB র্যাম একদম খুব স্মুথভাবে খেলছে। দেখো কীভাবে স্কোরটা খেলার পালায় বসে গ্রামের ছেলে পেলে বলছে আছে সবাইকে মেরে দেবো। যেহেতু আমার বাস্তা আমার এখানে আছে বাস্তা ফুল গেট আপ বাস্তা পিড়ে কি এগুলো ধরেছে এটা বাস্তা আবার দিকে দেখা দেখাবি না বাস্তা কত সুন্দর আছে। আমাদের রুম কার্টুম খেলা গেলো এখন আমরা বাড়ি যাবো নাকি বাস্তা। তো চলো যাওয়া যাক বাড়ি। বইকালে আমরা কী করবো দেখা যাবে তোমাদেরকে। এখন আমরা যাবো না। তো হ্যালো ওয়েলকাম গাইস। বাড়িতে বসেছিলাম ভাবছিলাম যে আজকে একটু আরাম করবো কারণ আজকে বাড়িতে বসে আছি ফাঁকা টাইমে। তো ছোটো মোটো ছেলেবেলা চলে আসছে কী আর বলো মনটা না খুব ভালো নেই কাছে আমাদের হচ্ছে না। তো আমি ভাবছি একটু আরাম করবো বাড়িতে কিন্তু আরাম করার জায়গা কোথাও পেলাম কারণ বাবা বাড়ি থেকে ফোন করে ডাকছি বাবা যায় একটু তাড়াতাড়ি নিয়ে ভিসি ট্যাঙ্কিটা আর ভিসি ট্যাঙ্কিটা নিয়ে আনতে আনতে এখন আমি আবার চলে এলাম এখানে। মনটা আমার খুব ভালো নেই ভাবছিলাম একটু রেস্ট করবো। এই যে সরিষাগুলো সব বড়ো হয়ে গেছে এই যে গহম টহম ফসল টসল সব হয়ে গেলো আমার এখন সরিষার মধ্যে বীজ যাবে। তো এখন যা যাক সেখানে গিয়ে বলছি একটা ট্যাঙ্কি নিয়ে গেছি আরও ট্যাঙ্কিটা খারাপ হয়ে গেছে মনটা একটু আর ভালো হলো না কারণ ভাবছিলাম যে একটু আরাম করবো শুয়ে পড়বো জাস্ট একটু রেস্ট হবে শরীরটা কিন্তু আরে শুয়ে আর হলো না। আর খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে চলে আসতে হলো। খাওয়া দাওয়া যেটা করেছিলাম সব খাওয়া দাওয়া এখন মনে হচ্ছে পেটে গোড়া করে খাচ্ছি। খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ডাকছি তাড়াতাড়ি মাঠের মধ্যে আছি। তো চলো ওখানে গিয়ে দেখা যাক বদমাস চেঙ্গা দিয়ে আর কি কাজ হয় তোমরাই বলো। তো গাইস বিশেষ ট্যাঙ্কি আমি নিয়েছি ঘাড়ে দেখতে মনে হচ্ছে অরিজিনাল কিছু আমি দেখলাম সব ঠিক আছে নাকি দেখবো আজ তোমরা। তো খাওয়া দাওয়া যেগুলো হয়েছিল সব হজম হয়ে গেলো কারণ খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে আসছি আসার পর কী বলবো আর কিছু রেস্ট পেলাম না। তো এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো। আর সামনে চলে আছে আমাদের ভাস্তারা একটু লজ্জা করছে ছেলেটা স্যার অনেকদিন পর দেখা পেলাম আর ছেলেটা দেখা যাচ্ছে না ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ব্যস্ত আর আসেন জমিতে আর কানে আবার হেডফোন লাগাই নিয়েছে সরিষা ফসল সব বড়ো হয়ে গেছে। আর আমাকে মনে হচ্ছে অরিজিনাল কৃষক কিনা তোমরা একটু কমেন্টে বলো। সাইডে একদম বিশের ট্যাঙ্কি ঘাড়ে একদম নিয়ে নিয়েছি যা দেখবে তাই কৃষক। ইয়েস ব্রাদার আই এম কৃষক তো আমি হতে চাইছিলাম না কিন্তু পরিশ্রমের চাপে হতে হলো। এই যে আলুটা লাগাইছে এখানে গাছটা ছোটো আছে এগুলো আবার অন্যজন মাঠে দিয়েছে। তো হয়ে গেলো বৃষ্টির ট্যাঙ্কি দিয়ে চলে আসলাম ছেলেটাকে দেখাতে পারলাম না ওখানে কারণ ওখানে কাজ করেছে ছেলেটা। ওটা ট্যাঙ্কি দিলাম আর এটা ট্যাঙ্কি নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি এগুলো সব ঝালুই মাছ আছে আমাদের এখানে। এই যে কি বলছে না বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে এখানে আবার গ্রামে আবার বিয়ে করছে গ্রামে আবার দেখাশোনা আছে বলছে যে কি করে বেড়াচ্ছে ডাকছে বাড়িতে তো কি বলছে না কি করে দিয়েছে। তো আসছে বাড়ি থেকে ঘটক তো মানে এটা ভাই হয় গ্রামে আসছে মানে গ্রামের একটা লোক জামা বলে বলছি তো বলছি বাজারটা করে আনতে। তো কি আর বলবো আসতে যে কি যে বাজার করছে না বাজার করছে সেটা ওই জানে আর আমি যে জানতে কি কোন বাজার করছি বল ফুলকপি মাছগুলো এগুলো আনতে বলছে যাইনি হাট থেকে গেলাম তো। আর বাজার করতে করতে তোমরা তো দেখতে পাচ্ছি এই যে বুটা বাড়ি আবার কত কিছু হবে না হবে তোমরা তো জানোই। এই যে কোন বাজার করছে না বাজার করছে সেটা এই জানে তাও আবার গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম যেতে বলছে দাদা একটু দাঁড়া একটু ছবি এই যে সব ক্যামেরাম্যান চলে আসছে এখানে ছবি তুলে দেখেছো পোস্ট দেখলে একদম মন খুশি হয়ে যাবে। একটা পোস্ট দেখছো সরিষা বাড়ি ধান বাড়ে কি যে করে পোস্ট করছে না কোন হোস্ট করছে কি যে ব্যাপারটা বুঝে যাচ্ছে না। এই যে ভুট্টা লাগাইছে ভুট্টাগুলো ছোটো ছোটো আছে ভুট্টাগুলো বড় হবে পোস্ট দেখো কত সুন্দরভাবে দিবে। এই যে পোস্ট দিবে এই যে আমাদের ক্যামেরাম্যান চলে আসছে সাইডে। তো বাড়ি যাচ্ছিলাম বাড়ি যেতে আমাকে একটু দাঁড়াতে বললো। তো একটু দাঁড়াতে আরো 10-15 মিনিট দাঁড়া হয়ে গেলো মানে দাঁড়িয়ে হবে আজকে কোনো কাজ কামার হবে না। হানি সিং এর মধ্যে দিচ্ছে পোস্টটা একদম দারুণ